বর্তমানে আপনাদের কমন একটি প্রশ্ন হচ্ছে টিন সার্টিফিকেট কি। তো বন্ধুরা, এই টিন সার্টিফিকেট কি, এটি কোথায় পাওয়া যায়, এটি তৈরি করলে আমাদের কি কি প্রবলেম হতে পারে এবং এটি কিভাবে পাওয়া যাবে, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে টিন সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন অনেকেই এই বিষয়টি জানেন না যে টিন সার্টিফিকেটটা কি। আর এই টিন সার্টিফিকেট কথা শুনলে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যান, অনেকেই ভয় পান যে আসলে টিন সার্টিফিকেট তৈরি করলে হয়তো আপনাদেরকে ট্যাক্স দিতে হবে, অথবা আপনারা এটি কোথায় পাবেন, কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, এই যে টিন সার্টিফিকেটটি আছে, এই টিন সার্টিফিকেটটি হলো আমরা যে বাংলাদেশের নাগরিক এবং আমরা বাংলাদেশ থেকে যে ইনকামটি করছি, এই ইনকামের একটি নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ পার হলেই সরকারকে ট্যাক্স দিতে হয়। মানে আমি ইনকাম করব এবং ইনকাম করার যে অর্থটি আছে সেই অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ আমরা সরকারকে দিব, যাতে করে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা আছে অথবা আমাদের যে নাগরিক সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য সেই টাকাগুলো তারা খরচ করতে পারে। আর এই টিন সার্টিফিকেট বা যে টিন নাম্বারটি আছে, যেটি আমাদের মনিটাইজেশন সেট আপ করার সময় বা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় প্রয়োজন হয়, এই টিন নাম্বারটি নেওয়ার জন্য একটি আমাদেরকে সার্টিফিকেট তৈরি করতে হয়। এই সার্টিফিকেট তৈরি করার জন্য শুধুমাত্র আমাদের এনআইডি কার্ড, একটি ফোন নাম্বার এবং একটি ইমেল হলেই হয়ে যায়। আপনি এটি তৈরি করার জন্য যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, দোকানে গিয়ে তাদেরকে আপনার এনআইডি কার্ড, ফোন নাম্বার এবং ইমেল দিলেই তারা আপনাকে এই টিন সার্টিফিকেটটি খুলে নেবে। এক্ষেত্রে আপনার 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত চার্জ নিতে পারে। আর আপনি যদি টেকনিক্যালি স্ট্রং হয়ে থাকেন, ভিডিও দেখে যে কোনো কাজ করতে পারেন, তাহলে ইউটিউবে আপনি সার্চ দিবেন কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও দেখে খুব সহজেই আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আর এক্ষেত্রে টিন সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে আপনাদের অনেকেরই ভয় যে টিন সার্টিফিকেট তৈরি করলে সরকারকে ট্যাক্স দিতে হবে কিনা, বা প্রতি বছর বছর বা মাসে মাসে সরকারকে টাকা দিতে হয় কিনা। তো বন্ধুরা, আপনি যদি একটি টিন সার্টিফিকেট তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বছর বছর টাকা দিতে হবে না, যদি না আপনার ইনকাম 3,50,000 টাকার নিচে হয়। যদি আপনার ইনকাম 3,50,000 টাকার উপরে হয়, 3,50,000 টাকার উপরে যে ইনকামটি করবেন সেইখান থেকে 5% আপনাকে সরকারকে দিতে হবে। যদি আপনার 3,50,000 টাকার উপরে 1 লাখ টাকা আপনি ইনকাম করেন, তাহলে প্রতি লাখে আপনাকে 5,000 টাকা সরকারকে এটি ট্যাক্স দিতে হয়। কিন্তু যদি আপনার ইনকাম 3.5 লাখ টাকার নিচে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে টিন সার্টিফিকেট আছে এবং সরকারকে আপনাকে দেখাতে হবে যে আপনি টিন সার্টিফিকেট করে রেখেছেন, কিন্তু আপনার ইনকাম 3.5 লাখ টাকার নিচে, সেই ক্ষেত্রে আপনি একটি জিরো রিটার্ন ফর্ম সাবমিট করতে হয়। এই জিরো রিটার্ন ফর্মটি আপনি যে দোকানগুলো থেকে কম্পিউটারে কাজ করা হয় সেই দোকানগুলোতে গিয়ে আপনি আপনার টিন নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে এটি জিরো রিটার্ন দিলেই আপনার কোনো টাকা সরকারকে দিতে হবে না। কিন্তু যদি আপনার ইনকাম 3.5 লাখ টাকার উপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। যত পরিমাণ আপনার ইনকাম আছে তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। অথবা আপনি যদি টেকনিক্যালি স্ট্রং হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজেই ইউটিউব ভিডিও দেখে এই রিটার্নের যে বিষয়টি আছে এই বিষয়টি দিয়ে দিতে পারবেন। আশা করি আপনাদের টিন সম্পর্কিত যাদের ঝামেলা ছিল বা প্রশ্ন ছিল, টিন সম্পর্কিত এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।